إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا رب العالمين নোয়াখালীর চাটখিলের অন্তর্গত দক্ষিণ গাটলাবাগ মুহাম্মাদিয়া নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের এই মাহফিল আমাদের এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও মাহফিলের আয়োজন করতে গিয়ে এবং আমরা যারা বান করেছি কথা বলতে গিয়ে বান করতে গিয়ে যত ভুল ত্রুটি হয়েছে দয়া করে মাফ করে দাও আল্লাহ মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে প্রবাস থেকে এলাকা থেকে এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন পরামর্শ দিলেন মাদ্রাসা এবং মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন এবং যারা কষ্ট করে অংশগ্রহণ করলেন সবার আন্তরিকতা সহযোগিতা অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কেউ জানি না বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা আল্লাহ কেউ জানি না বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনা আল্লাহ কেউ জানি না বলতে পারবো না আজকের এই রাত কারো জীবনে শেষ রাত কিনা আল্লাহ এই মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত কিনা আল্লাহ এক সেকেন্ডেরও তো ভরসা নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুধু ভুল করেছি গুনাহ করেছি নাফরমানি করেছি আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি দুনিয়ার লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে সীমালঙ্ঘন করেছি বয়সের কারণে যৌবনের তাড়নায় বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার আল্লাহ আমাদের ভুলের জন্য অপরাধের জন্য গোনার জন্য আমরা অনুতপ্ত অনুশোচনায় ভুগছি ওয়াদা করছি ভুলগুলো আর করবো না দয়া করে মাফ করে দাও জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করেছি আল্লাহ দয়া করে মা করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন আল্লাহ সবার প্রতি রহমত বর্ষণ করুন এই বৃহত্তর জমিনের নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ শিক্ষক বন্ধু বান্ধব
পাড়া প্রতিবেশী, পরিচিত পরিচিত যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। আল্লাহ, আমাদের জীবনে দুজন মহান ব্যক্তি আছেন যাদের ঋণ শোধ করা দূরের কথা, সারাটা জীবন তাদের খিদমত করলে হক আদায় করা যায় না। পরম শ্রদ্ধাভাজন আব্বা জান, মমতাময়ী জনম দুঃখিনী মা, মা 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 রব্বুল আলামিন বাবা মা উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, মা বাবার খিদমত করার তৌফিক দাও, যত ভুল ভ্রান্তি বেয়াদবি করেছি মাফ করে দাও। বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত আল্লাহ তাদের জন্য কিছু করতে পারি নাই, গুনাহগার বান্দা বান্দীদের দোয়া কবুল করো, বাবা মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। অনেক এতিমদের নিয়ে হাত তুলেছি, এতিমখানায় যারা আছে ছোট্ট মাসুম অনেক নিষ্পাপ শিশু কিশোর যারা বাবা হারিয়ে আজকে কষ্টে জীবন পার করছে, রব্বুল আলামিন নিজেও ছোটবেলায় আব্বাজানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি আল্লাহ। নিজের সফরে সফরে থাকি, মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, সন্তানদের কথা বারবার মনে পড়ে, মাঝে মাঝে মন চায় বাড়ি চলে যাই, বাসায় চলে যাই, কিন্তু ওয়াদা রক্ষা করার কারণে, ওয়াদা রক্ষা করতে গিয়ে সেটা করা যায় না। অন্তরে সেই সন্তানের মায়া, আমাদের অন্তরে এত মায়া দিয়েছো আল্লাহ, না জানি আমাদের আব্বাজানের অন্তরে আমাদের জন্য কত মায়া ছিল। যে আব্বাজান সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদেরকে লালন পালন করেছেন, আজকের এ পর্যায়ে আমরা যারা এসেছি তার পেছনে আমাদের আব্বা আব্বার অবদান অনেক বেশি। যেই বাবা নিজের চাহিদা চাইতে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দিলেন, আল্লাহর পক্ষ থেকে যেন রহমতের ছায়া হয়ে আগলে রাখলেন সেই বাবা যান যারা কবরে শায়িত, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ। একটা অক্ষরে একটা নাম, আত্মীয় স্বজন পরিবারের সদস্য পরিচিত জনদের মাঝে এই জমিনের উপরে আসমানের নিচে যার চাইতে আপন আমাদের আর কেউ নাই। মা মা মা, যুবক বিয়ে করলো, নিজেও বাবার কাতারে শামিল হয়ে গেল। স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সন্তান দুনিয়ার আলো দেখার পূর্ব পর্যন্ত সে যখন তার মায়ের গর্ভে ওই যুবকের স্ত্রীর গর্ভে লালিত পালিত হয়েছে, ওই যুবক নিজের স্ত্রীর কষ্টগুলো নিজ চোখে দেখেছে। যুবক ঘুমিয়ে আছে, গভীর রাতে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে হাঁটাহাঁটি করে। যুবক স্ত্রীকে জিজ্ঞেস করে ঘুমাও না কেন, এত রাতে হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জবাব জানায়া দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক আর বিছানায় থাকতে পারে না, লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে সিজদা পড়ত হয়ে মাবুদের কাছে দোয়া করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নিজ চোখে দেখছি, অবলোকন করছি, নিজের স্ত্রী আমার সন্তানের জন্য রাতের পর রাত ঘুমাতে পারে না। আল্লাহ, আমি তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত মাকে ঘুমাতে দেই নাই। যেই দিন যেই সময় দুনিয়ার আলো দেখেছি, দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, দোয়া করে, অপেক্ষা করে, মাঝে মাঝে কাউকে মজা করে বলে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো,
নাতি আসবে, নাতিন আসবে দুনিয়ায়। অন্যদিকে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, কাটা কবুতরের মতো ছটফট করেছেন আমার আব্বা জান। এত কষ্ট হয়েছে। যারা দিনের জন্য, আল্লাহ তাআলা রাসূলের জন্য মুজাহিদের ভূমিকা পালন করে পৃথিবী থেকে বিদায় নেয়, জালিমেরা খাতে বিদায় নেয়, তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যায়, তারা শহীদ। আবার রাসূলের বর্ণনায় পাওয়া যায় আরো যারা শাহাদাতের মর্যাদা পাবে, তোর মধ্যে অন্যতম যেই মা তার সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়া প্রসব বেদনার সহ্য কষ্ট করলো, এমনকি দুনিয়া ছেড়ে চলে গেল, ওই মাকে আল্লাহ তাআলা শহীদদের কাতারে শামিল করে নেবেন। দুধ পান করেছে, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। ছোট্টবেলায় কত কষ্ট দিয়েছি, মাকে দুষ্টুমি করেছি। আল্লাহ সেই মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন, হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থ রাখো, হেফাজত রাখো, মায়ের খিদমত করার তৌফিক দাও। যারা মা হারিয়েছে তারা জানেন কত বড় সম্পদ তারা হারিয়েছে। আল্লাহ মা যারা কবরে শায়িত মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ আমাদের অন্তরে যে নেক মকসুদ আছে, আর যারা হাত তুলেছেন তাদের অন্তরে যে পরিকল্পনা, ভালো পরিকল্পনা, চিন্তা ভাবনা, মকসুদ আছে, নেক মকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও। কাকে সমস্যা তুমি জানো, দূর করে দাও আল্লাহ। অসুস্থতার সুস্থতার নিয়ামত দাও, অভাব-অনটন থাকলে দূর করে দাও, ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও, ব্যক্তিগত পারিবারিক সমস্যা থাকলে সমাধান করে দাও, সামাজিক যত অশান্তি আছে দূর করে দাও আল্লাহ। দেশটাতে অরাজকতা থামছেই না, তো শান্তির ফয়সালা করে দাও। আজকের মাহফিলের সভাপতি আলহাজ আব্দুস সাত্তার সাহেব, নুরুল আমিন পাটোয়ারি সাহেব, হারুন সাহেব, আব্দুর রহিম, মিলন ভাই সহ যাদের অক্লান্ত পরিশ্রম কষ্টে মাদ্রাসাটা এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাদের হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার মতো ইমানের আমলের অধিকারী বানাও আল্লাহ। আরো যারা আমরা হাজির, আল্লাহ তুমি সবাইকে তোমার খাঁটি গোলামদের কাতারে শামিল করো। প্রবাসীরা দোয়া চেয়েছেন, আল্লাহ রিজিকের তালাশে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়া 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া যারা প্রবাস জীবনে আছেন, আল্লাহ প্রবাসীদের প্রবাস জীবনটাকে নিরাপত্তাময় করে দাও, তাদের হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, ঈমান আর আমলের অধিকারী বানাও, জানি জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায়। আল্লাহ اللهم استر عوراتنا وآمن روعاتنا। আল্লাহ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, যারা বয়োবৃদ্ধ মুরব্বীরা, মা বোনেরা, শিশু কিশোররা, যুবকরা, আমার মিডিয়ার প্রিয় ভাইরা, আরো যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ আল্লাহ এরকম মাহফিলে যে আমরা একত্রিত হয়েছি, আলমে আখিরাতে চূড়ান্ত জগতে জান্নাতে আমাদেরকে একত্রিত হওয়ার মতো কবুল করে দাও, ওইরকম ঈমান আর আমল দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের পরিবারগুলোকে এক একটা দ্বীনি মার্কাজ, এক একটা জান্নাতের টুকরো বানাও। স্বার্থপরের মতো আমরা একা একা জান্নাতে যেতে চাই না, পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ। পরিবারের সবাইকে তুমি দিনদার হওয়ার তৌফিক দাও, আমাদের পরিবারগুলোতে বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ উলামায়ে কেরাম এবং ইসলামের পথের পথিক যারা মজলুমদের সহায়তাকারী, এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই বৃহত্তর জনপদের নন্দিত মুফাসসির কোরআন, প্রবীণ আলেমে দ্বীন, কোরআনের পাখি আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ চলে গেলেন বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, শহীদ মরহুম মাগফুর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। রব্বুল আলামিন কোরআনের পাখি মুফাসসির, ইসলামের পথের পথিক যারা চলে গেলেন, তাদের রব্বুল আলামিন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো আল্লাহ। যারা আত্মীয় স্বজন
দিনের পথে সহযাত্রী কষ্ট পাচ্ছেন, সবার হায়াতে তৈবা দান করো, দিনের পথে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন।